নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ অনু। অনু রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমরা দেখব ডিমের একটি লোভনীয় পদ, ডিমের কোরমা বা এগ কোরমা। এই রেসিপিটি আমি খুবই সহজ ঘরোয়া উপায়ে তৈরি করেছি, যেটি খেতে হয়েছিল খুব সুন্দর। একদম পারফেক্ট এগ কোরমা কীভাবে বানাবেন তার জন্য দেখতেই হবে সম্পূর্ণ ভিডিওটি। চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপিটি। তার আগে এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, যাতে যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশান আপনি সবার আগে পেতে পারেন। এই এগ কোরমা রেসিপিটি করার জন্য আমি এখানে 6 পিস মতো ডিম নিয়েছি, যেগুলি আগে থেকেই আমি সিদ্ধ করে রেখেছিলাম। ডিমগুলোর ওপর ছুরি দিয়ে ছোট ছোট কাটিং করে দেব, যাতে ডিমের ভিতরে মশলাগুলো প্রবেশ করতে পারে। এখন একটি কড়াই নেব, কড়াইতে পরিমাণ মতো তেল দেব। তেল গরম হয়ে গেলে এখানে অ্যাড করব দুটো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে বেরেস্তা বানিয়ে নেব, যেটি এই রান্নার প্রধান উপাদান। ওই তেলেই ডিমগুলোকে নুন আর হলুদ দিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করে নেব। চলুন একটা মশলা তৈরি করে নেওয়া যাক। যার জন্য মিক্সিতে নেব 8 থেকে 10টি কাজু, 4 থেকে 5টি আমন্ড, আগে থেকে ভেজে রাখা বেরেস্তাগুলো। এখন সবগুলো একত্রে সুন্দর করে ফাইন পেস্ট করে নেব। এখন কড়াইতে পরিমাণ মতো তেল অ্যাড করব। তেল গরম হয়ে এলে এখানে ফোড়নের জন্য দেব 2টো এলাচ, 2টো লবঙ্গ, 1 টুকরো দারচিনি, 2টো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে। এগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে এখানে অ্যাড করে দেব একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এলে এখানে অ্যাড করে দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এইভাবেই 2 মিনিট মতো কষতে থাকব। 2 মিনিট পর এখানে অ্যাড করব পরিমাণ মতো নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরা গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো। সবগুলো একত্রে মিক্স করে নেব। আর ঠিক 3 থেকে 4 মিনিট মশলাটি একটু কষানোর পর এখানে অ্যাড করে দেব টমেটো পেস্ট। টমেটো পেস্ট অ্যাড করে আরও 5 মিনিটের মতো এটি কষিয়ে নেব। তারপর এখানে অ্যাড করব আগে থেকে পেস্ট করে রাখা মশলাটি, আর সাথে একটু জলও অ্যাড করব। এখন এই অবস্থায় মশলাটি 5 থেকে 7 মিনিটের মতো ফুটিয়ে নেব। তারপর এখানে অ্যাড করব আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো অ্যাড করার পর 2 মিনিট মতো এটি রান্না করে নেব। 2 মিনিট পর ওপর থেকে ধনিয়া পাতা কুচি আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। নাও ইট ইজ রেডি টু সার্ভ। এটি ভাত, রুটি, পরোটা উভয়ের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে এটি একবার ট্রাই করতেই পারেন, যেটি খেতে হয়েছিল খুবই সুন্দর। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওয় নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।